আমাদের আসছিলাম আমার মাজার থেকে অনেক মাঝখান থেকে ব্যথা ছিল এদিকে। তারপর আস্তে আস্তে মাজায় গেছে, মাজার থেকে ওখানে গেটিতে উঠে পা উপরে যাবে পুরো অবশ, মানে কোমর ব্যথা থেকে পায়ে ব্যথা যেত বা ঘাড়ে আসতো, মাথায় ঘাড়ে আসতো। আচ্ছা আজকে আমার 3 দিন হচ্ছে। ওই এখন আমি কাইথে আগে শুতে পারতাম না, কাইথে হলো পুরাটাই ব্যথা করতো, এই সাইডে ব্যথা করতো, এই সাইডে ব্যথা করতো, তারপর পুরা শরীরে ব্যথা করতো, ঘেটে যেত গা। এখন আল্লাহর রহমতে 3 দিনে ওটা নাইকা। আর অবস্থা চলে গেছে। 3 দিন চিকিৎসা নিছেন? হ্যাঁ মাত্র 3। আজকে একটা চিকিৎসা নিছি, আর আজকে রাত 2টা হয়েছে না, মানে একদিন চিকিৎসা নিছেন। হ্যাঁ এখানে 3 দিন আছেন, কিন্তু চিকিৎসা নিছেন একদিন। একদিনের চিকিৎসার পরে আপনার এতটুকু উন্নতি হয়েছে। হ্যাঁ এখন আমি কাইতে এসে পারি, ঘুম আসে এখন মোটামুটি, আর কি ঘুম আসে না তবুও এখন শরীরে, আর মানে আগের থেকে স্বস্তি ফিরে আসছে। হ্যাঁ শক্তি আসছে, এই যে ভালো লাগতেছে এখন হাঁটতে ভালো লাগতেছে। অসুস্থ লাগতো, মানে হাঁটতে মন চাইতো না, এখন একটু হাঁটতে ইচ্ছা করে, আর অবশগুলা চলে গেছে। ভাইয়া ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন। ইয়াসমিন আক্তার সুমি। আপনার বয়সটা ম্যাম? আমার 36 বছর। পেশায় কি করেন? আমার পেশা গৃহিণী। গৃহিণী। আপনি এসেছেন কোথা থেকে ম্যাম? আমি আসছি লোহজন থানা থেকে। আচ্ছা এটা কোন জায়গায়, কোন জেলার মধ্যে? আমাদের বিক্রমপুরের লোহজনের মধ্যে। ও আচ্ছা, বিক্রমপুর থেকে আসেন। বিক্রমপুর জেলা। হ্যাঁ ম্যাম আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছেন? আমাদের আসছিলাম আমার মাজার থেকে অনেক মাঝখান থেকে ব্যথা ছিল এদিকে। তারপর আস্তে আস্তে মাজায় গেছে, মাজার থেকে ওখানে গেটিতে উঠে পা উপরে যাবে পুরো অবশ, মানে কোমর ব্যথা থেকে পায়ে ব্যথা যেত বা ঘাড়ে আসতো, মাথায় ঘাড়ে আসতো। আচ্ছা আজকে আমার 3 দিন হচ্ছে। ওই এখন আমি কাইথে আগে শুতে পারতাম না, কাইথে হলো পুরাটাই ব্যথা করতো, এই সাইডে ব্যথা করতো, এই সাইডে ব্যথা করতো, তারপর পুরা শরীরে ব্যথা করতো, ঘেটে যেত গা। এখন আল্লাহর রহমতে 3 দিনে ওটা নাইকা। আর অবস্থা চলে গেছে। 3 দিন চিকিৎসা নিছেন? হ্যাঁ মাত্র 3। আজকে একটা চিকিৎসা নিছি, আর আজকে রাত 2টা হয়েছে না, মানে একদিন চিকিৎসা নিছেন। হ্যাঁ এখানে 3 দিন আছেন, কিন্তু চিকিৎসা নিছেন একদিন। একদিনের চিকিৎসার পরে আপনার এতটুকু উন্নতি হয়েছে। হ্যাঁ এখন আমি কাইতে এসে পারি, ঘুম আসে এখন মোটামুটি, আর কি ঘুম আসে না তবুও এখন শরীরে, আর মানে আগের থেকে স্বস্তি ফিরে আসছে। হ্যাঁ শক্তি আসছে, এই যে ভালো লাগতেছে এখন হাঁটতে ভালো লাগতেছে। অসুস্থ লাগতো, মানে হাঁটতে মন চাইতো না, এখন একটু হাঁটতে ইচ্ছা করে, আর অবশগুলা চলে গেছে। ভাইয়া যাক, ভালো লাগতেছে তো আপনার কাছে? হ্যাঁ অনেক ভালো লাগছে। এই যে আপনি এখানে চিকিৎসা নিতে আসলেন, এর আগে তো অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন নিশ্চয়ই। মোট কত বছর ধরে আপনি এই অসুস্থতা? এটা আমার অনেক বছরের আছে, মানে 10 বছরের মতন আমার ব্যথা ছিল, কিন্তু অবশ ছিল না। তাই মাজার এই সাইডে ব্যথা ছিল, অবশ ছিল না। তাই আস্তে আস্তে 5 বছর ধরে মাথা থেকে পা ওঠে, আর গেটে তো উঠছে 5 বছর ধরে। 10 বছরের ব্যথা 5 বছর ধরে খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ অনেক। ম্যাম এই যে আপনার এই গত 10 বছর 5 বছর যে প্রবলেমগুলো বললেন, এইটা নিয়ে এই অবধি কতজন ডক্টর দেখাইছেন? ডাক্তার দেখাইছি অনেক, কিন্তু ওষুধ খাইলে যতদিন ভালো থাকি, শুয়েও দিছি, ওই শুয়ে আমার কাম হয়নি, কোনো কাজ হয় না, ব্যথা যায়ই নেই। তারপরে এই প্রফেসর দেখাইছে, উনি ইচ্ছা করে দেখাইছে, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়ে, তা আমি বাঁকা হয়ে হাঁটতাম দেখে উনি বলছিল যে আমাদের একটু বলেন দেখি খুলে এভাবে হাঁটেন কেন। তা আমি জানি ওনারা ভালো করতে পারে না, কিন্তু আমার মা অসুস্থ, এরকমই হয়ে গেছে, অপারেশন হয়েছে, ও কারণে মানা করে দিচ্ছি যে আমি করবো না। তবে এরা জোরাজোরি করে করছে এক সাইড, তাই আমার এই 2 সাইডে L5-F4 উঠছিল। ওনারা বলছে আমরা আবার এমআরআই দেবো যদি, আমি জানি এটা এমআরআই দিলেও কি হইব, তা আমরা ভালো করতে পারবো না, আমার মা আর পঙ্গু হয়ে গেছে। তা আমি আর কাছে আর ওষুধ খাইয়ে অনেক ফুলে গেছিলাম গা, 1 মাসের ওষুধ দিছিল। তা আমি আরো ঘুরতেই পারি না, করতে পারি না, করতে পারি না, একটা কাজ করতে পারি না, তাই দিন আরো বাদ দিয়ে দিচ্ছি। মানে দিন আরো পঙ্গুত্বর দিকে যাচ্ছিলেন, মনে হচ্ছে আমি দিন পঙ্গু হয়ে যাচ্ছি, শরীর ভার হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আপনার যে হাঁটতেছিলেন আমি দেখলাম যে এক সাইড বাঁকা হয়ে হাঁটতেছিলেন। হ্যাঁ মানে এই অবস্থাটা কি এইটার কারণে হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আগের ডক্টরদের কাছে আপনি উপকার পান নাই, তো আপনার কাছে এমন মনে হতো না এটা আমার কি রোগ হইলো, আমি ডক্টরদের কাছে যাচ্ছি, উপকার পাচ্ছি না, ওষুধ খাচ্ছি? ওনারা বলছে আমার রোগের সমস্যা আছে, আবার কিছু বলছে মাজার সমস্যা আছে। তাই ওনারা, আমি জানি যে মাজার সমস্যা হইলো কি আর রোগের চিকিৎসা হইলে ওনারা করতে পারবো না। আমি জানি আমার মা অসুস্থ, আমার মায়ের অপারেশন করছিল, তার জন্য আমি আগে আপনার মা অসুস্থ হয় না, যেন আপনি চিন্তা করছেন যে হবে না, বিশ্বাস করিনি, তার জন্য আমি আবার দেখছি ইন্ডিয়া যেতাম, ইন্ডিয়া যাওয়া বাদ দিয়ে দিছি, এই চিকিৎসা বাইরে এসে দেখছি। আপনি এই চিকিৎসাটার জন্য ইন্ডিয়াতে গিয়েছেন? না, ইন্ডিয়াতে কি চাইছিলাম যাইতে, যাওয়ার জন্য প্ল্যান করছিলাম, তারপর ওনারা আবার বন্ধ করে দিল। তারপর আমি এই চিকিৎসাটা দেখছি মতন আমি এখানে আসছি, এখানে চলে আসেন। এখানে আসার পর আমাদের স্যার কি বললো? স্যারে বলছে যে এটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।
কতদিন চিকিৎসার জন্য বলছে স্যার? আমার 10 বছর 10 দিন বলছে। 10 বছরের রোগ 10 দিনে চিকিৎসার জন্য বলছে আর কি। হ্যাঁ যাক মাত্র আপনি একদিন চিকিৎসা নিলেন, কিন্তু এখানে 3 দিন আছেন। হ্যাঁ হ্যাঁ একদিনের চিকিৎসা নিয়ে আপনি এতটা সুস্থ, এখন আপনার হাঁটতে ভালো লাগতেছে, এখন আপনার মানে আগের মতো প্রবলেম গুলো হচ্ছে না, একদিকে সাইড হলে ব্যথা হচ্ছে না, পাতলা হয়েছে, যে পাপুটা ভারী ছিল তারপর অবশ ভাবটা কমে গেছে। হ্যাঁ। দর্শক ঠিক এইটাই আমাদের যে সম্মানিত ম্যামকে দেখতে পাচ্ছেন, আমাদের রুগী, ওনার মুখেই আপনারা শুনতে পেলেন যে ওনার আসলে কি কি সমস্যাগুলো ছিল। দর্শক, আপনি যদি এই রোগগুলা নিয়ে বাংলাদেশের অন্য কোথাও চিকিৎসা না পান বা ওয়ার্ল্ডের অন্য কোথাও চিকিৎসা না পান, আমি আপনাকে বলবো আপনি শুধুমাত্র একদিনের জন্য আমাদের এখানে আসেন, একদিনের জন্য চিকিৎসা নেন। একদিন চিকিৎসা নেওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনি কি সুস্থ হচ্ছেন কি হচ্ছেন না। আর আমাদের এখানে চিকিৎসা খরচটা খুবই সীমিত, তাই তো? উনি আবার হরণ করে নাই, এক্সরে দেয় নাই, যা আগে রিপোর্ট ছিল উনি দেখেই বলতে পারছে কি আছে না আছে। হ্যাঁ ম্যাম, আমাদের এখানে স্যার কোনো ভিজিট নেন না, মানবতার খাতিরে, মানবতার জন্য উনি কোনো ভিজিট নেন না, উনি ফ্রিতেই রুগী দেখেন। তারপর হচ্ছে উনি কোনো টেস্ট দেন না। না খুব টেস্ট তো আপনার এই রুগীগুলো যারা হয় আর কি চায়, এই রুগীগুলা যারা আসে না তারা সবাই টেস্ট নিয়েই আসে, কিন্তু তারপরে অনেক ডক্টররা অতি মুনাফার জন্য তারা আর রুগীদেরকে আরো বিভিন্ন টেস্ট দেয়, কিন্তু আমাদের স্যার এখানে কোনো টেস্টই দেয় না। যদি প্রয়োজন না হয় এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2-1টা দিতে পারে, এছাড়া কোনো টেস্ট দেওয়া হয় না। এমনকি আমাদের এখানে কোনো ঔষধেরও কোনো সিস্টেম নাই। আপনাকে কোনো ঔষধ দিয়েছিল খাওয়ার জন্য? কোনো ঔষধ মানে বিনা অপারেশনে, বিনা ঔষধে, বিনা টেস্টে, বিনা ভিজিটে একজন রুগীর জন্য আর কি চাই, তাই তো? তো আমাদের এখানে আপনারা আসতে পারেন, চিকিৎসা নিতে পারেন, এবং আমি বলবো আপনি সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন। শুধু তাই না, আমাদের দেশে যে প্রবাসী ভাইয়েরা আছে ম্যাম, ওনারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে সুস্থতা পাচ্ছেন না। আমি বলবো যে প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারাও আসেন। ম্যাম, আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যা ভোগেন, তাদেরকে আপনি কি বলবেন? আমি বলবো যে এখানে আসেন, আসলে আমি যতটুকু উপকার পাইছি 2 দিনে, আপনি আরো এই চিকিৎসা নিলে ভালো হবে না ইনশাআল্লাহ মনে করি। দেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, দোয়া রইলো আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান। ম্যাম, আপনি যেদিন চলে যাবেন, যেদিন আপনার শেষ দিন চিকিৎসা, 10 দিনের চিকিৎসা হবে, মানে 10টা সেশন, সেদিন আমরা আপনার আরো একটি ভিডিও নিব। আচ্ছা, ধন্যবাদ ম্যাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।